إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الحمد لله দারসুল আহকামের আজকের পর্বে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পদ্ধতি। ইতিপূর্বে আমরা কয়েকটি পর্বে আলোচনা করেছিলাম যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যে সমস্ত পদ্ধতির কথা আমরা আলোচনা করি বা প্রচলিত দেখি, যে সমস্ত পদ্ধতি, তার মধ্যে গণতন্ত্র বা অন্য কোনো মানবরচিত মতবাদ এর মাধ্যমে, সেটা কি আসলে ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি কি না? নৈতিকভাবে কিতাবুল্লাহ, সুন্নতে রাসূল, শরঈ দলিল প্রমাণ, বিবেক, সুস্থ বিবেক এবং যুক্তি, এই সব কিছু, বাস্তবতা, ঐতিহাসিক দৃষ্টান্ত, এই সব কিছু নিরিখে আমরা বিশ্লেষণ করে দেখেছি যে হ্যাঁ, আসলে গণতান্ত্রিক উপায়ে বা অন্য কোনো মানবরচিত পন্থায় ইসলাম প্রতিষ্ঠার হতে পারে না, এবং এটা ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি না, এটা ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি হিসাবে গ্রহণ করা ঠিক না। এবং এগুলো নিয়ে আমরা 25-30টার মতো পয়েন্ট উল্লেখ করেছিলাম। আসলে এগুলো নিয়ে অনেক পয়েন্ট আছে, যেহেতু এগুলো নিয়ে অনেক সময় অনেক প্রশ্ন এবং আলোচনা হয়, তখন এই ধরনের প্রশ্ন আপত্তি আসে, তখন আমাদেরকে অনিবার্যভাবে এই ধরনের কিছু প্রশ্ন উত্তর দিতে হয় বা এই ধরনের কিছু কথা বলতে হয়। এজন্য আমরা বেশ কিছু পয়েন্ট উল্লেখ করেছিলাম। তো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পদ্ধতি কি সেটা বলার আগে, সেটা আমরা সবাই জানি, তারপর সেটা বলার আগে আমি যে গণতন্ত্র যে ইসলাম প্রতিষ্ঠার পথ না, এটার সাথে সংশ্লিষ্ট আরো কয়েকটা পয়েন্ট সংক্ষেপে উল্লেখ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইসলাম ছাড়া, ইসলামী রাষ্ট্র ছাড়া অন্য সবকিছু এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত হতে পারে, এটা কিন্তু বাস্তব, কোনো সন্দেহ নাই। মানে সব কিছু বিশ্লেষণের মাধ্যমে আমরা এটা স্পষ্ট হচ্ছি যে ইসলাম ছাড়া বা ইসলামী রাষ্ট্র ছাড়া অন্য অনেক কিছুই প্রতিষ্ঠিত হতে পারে গণতান্ত্রিক উপায় বা অন্য কোনো মানবরচিত উপায়। তো গণতন্ত্র দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হওয়া দূরের কথা, বরং আমরা জানি যে এটা আসলে ইসলাম প্রতিষ্ঠা পথে সবচেয়ে বড় বাধা, প্রতিবন্ধকতা। কারণ এটা নৈতিকভাবেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে কিভাবে, এটা তিনি স্তর বর্ণনা করছেন এবং কর্মপন্থাও বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না ফিতনা শেষ হয়, ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, এবং দিন, ধর্ম, জীবন ব্যবস্থা, আইন কানুন শুধু আল্লাহর জন্যই সাব্যস্ত হয়, বা শুধুমাত্র আল্লাহর দিন, ধর্ম, জীবন ব্যবস্থা শুধু আল্লাহটাই কার্যকর হয়, তাই না? এই আয়াতের অন্তর্নিহিত দাবিটা কি? দাবি তো এটাই যে গণতন্ত্র বা অন্য কোনো মতবাদ সেটা তো ফিতনার অন্তর্ভুক্ত, যেটা ইসলাম প্রতিষ্ঠার পথে অন্যতম বাধা। এরকম আরো যত আছে। এখানে ফিতনা মানে কি? আমরা জানি যে ফিতনা শব্দের অর্থ কি। ফিতনা মানে হচ্ছে শিরক এবং কুফর। এটার আবার দুইটা স্তর আছে। একটা স্তর হচ্ছে যে ফিতনার মানে কুফরের অস্তিত্ব, মানে শিরকের অস্তিত্ব, নাকি কুফর শিরকের কর্তৃত্ব। অস্তিত্ব কিন্তু ইসলামী, মানে কুফর এবং শিরকের অস্তিত্ব, এটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বাধা না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় কুফর এবং শিরকের অস্তিত্ব ছিল, তা ইসলামী রাষ্ট্র ছিল। তাহলে পরের অংশটা, পরের স্তরটা, সেটা কি? কুফর এবং শিরকের কর্তৃত্ব, ক্ষমতা। এখন গণতন্ত্র কি করে? গণতন্ত্র কি ইসলামের কর্তৃত্ব বৃদ্ধি করেছে সমাজে, নাকি কুফর এবং শিরকের কর্তৃত্বকে বৃদ্ধি করেছে, ব্যাপক করেছে? গণতন্ত্র কিন্তু
ইসলামের বিপরীত যে অবস্থাটাকে সেটাকেই শক্তিশালী করছে সমাজ এবং রাষ্ট্র। একসময় মুসলিমদের হাতে ক্ষমতা ছিল না, পৃথিবীর অনেক রাষ্ট্রই ছিল, এখন নাই কেন? এখন মুসলিমদের হাতে, নামে মাত্র মুসলিমদের হাতে আছে অবশ্য, কিন্তু ইসলামের হাতে কর্তৃত্ব নাই, মানে ইসলামী আইন বা ব্যবস্থা কোথাও প্রতিষ্ঠিত নাই, কিন্তু সবাই মুসলিম। তাহলে আমরা এখানে মূল হুমকিটা কি? মূল বাধাটা হচ্ছে কুফর এবং শিরকের কর্তৃত্বটা। এটা হচ্ছে ফিতনা। আর এটাকে নির্মূল করার মাধ্যমে আসলে কি করতে হবে? ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বা দিন সকল দিক বিবেচনা এটা কখনোই ইসলাম প্রতিষ্ঠার পথ না, পদ্ধতি হবে না। আর ইসলাম এসেছে কেন? আল্লাহ তাআলা এটাও বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি তার রাসূলকে হিদায়াত এবং সত্য দিন সহকারে প্রেরণ করেছেন। দিন মানে ধর্ম, জীবন ব্যবস্থা, সংবিধান সব একত্রে। ইসলামকে তিনি, কোরআন ইসলামকে ধর্ম এবং জীবন ব্যবস্থা হিসেবে প্রেরণ করেছেন। তার রাসূলকে প্রেরণ করেছেন এটা দিয়ে, হিদায়াত এবং সত্য দিন। এখন উপকারী জ্ঞান, দিনের বিভিন্ন বিধিবিধান এবং এগুলো মানার যে দায়িত্ববোধ, বাধ্যবাধকতা, বিধিবিধান, এইগুলো সবগুলো মিলেই হচ্ছে দিন, তাই না? এখন এটাকে তিনি কেন প্রেরণ করছেন? আল্লাহ বলছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে তিনি এটাকে প্রতিষ্ঠিত করেন, বিজয়ী করেন অন্য সকল দিনের উপরে। অন্য সকল দিনের মধ্যে কি আছে? অন্যান্য যত বাতিল ধর্ম আছে সেগুলো আছে, অর্থাৎ সেগুলোর কর্তৃত্ব আছে। কারণ সেগুলোর অস্তিত্ব তো বিলীন করার কথা এখনো বলা হয় নাই। লা ইকরাহা ফিদ দ্বীন মানে কি? দিন গ্রহণের ক্ষেত্রে জোর জবরদস্তি নাই। মানে একজন মানুষ হিন্দুকে জোর করে আপনি মুসলমান বানাতে পারবেন না, কিন্তু হিন্দু শাসন চলবে না। খ্রিস্টান, একজন খ্রিস্টানকে আপনি জোর করে মুসলিম বানাতে পারবেন না, এটা শরীয়তে নিষিদ্ধ, কিন্তু খ্রিস্টানের কর্তৃত্ব থাকবে না মুসলিমদের উপরে, তাই তো কথা। ঠিক একইভাবে যদি আপনার ইহুদি বা খ্রিস্টান, এই ধর্মগুলো তো আসমানি, তাদের আসমানি কিতাব ছিল, সেগুলো তো একসময় আল্লাহর পক্ষ থেকে এসেছিল। তারা মানে এগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত নবী রাসূল এবং কিতাবের দ্বারাই এই ধর্ম, তাই না? একটা পর্যায়ে তারা ইসলাম থেকে, মানে সেটাও ইসলামই ছিল, এবং তারা ইসলাম থেকে নিজেদেরকে সরিয়ে ফেলেছে বা বিচ্যুত করে, তারা নিজেরা ইসলাম থেকে বিচ্যুত হয়েছে। তাহলে ইহুদি খ্রিস্টানদের মূল হচ্ছে তারা আহলে কিতাব, অর্থাৎ তাদের দাবি এবং তাদের কাছে এখনো পর্যন্ত কিতাবের কিছু অংশ আছে। তাদের অনুসারী যারা, তাদের কর্তৃত্ব যদি ইসলামের উপরে না চলে, তাহলে যেটা আসমানি ধর্ম না, আসমানি মতবাদ না, আসমানি কিতাব না, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, এটার কর্তৃত্ব কি মানা যাবে? ইসলাম কি এটার কর্তৃত্ব স্বীকার করে নিবে? কি বলেন? এটা কখনোই সম্ভব না। যেখানে আসমানি ধর্ম বিকৃত হওয়ার পরে সেটারই কোনো কর্তৃত্ব করার সুযোগ নাই শরিয়াতে, সেখানে গণতন্ত্রের সুযোগ কিভাবে থাকে? সেটা তো মানব রচিত মতবাদ, এবং তারা নিজেরা আর ধর্ম ওইভাবে পালন করে না। খ্রিস্ট ধর্ম তারা এখন পালন করে না, যদিও তাদের মধ্যে খ্রিস্টবাদ আছে, তারা গডে বিশ্বাসী, তারা বাইবেল হাতে নিয়ে শপথ করে, কিন্তু এটা তাদের মানে বাহ্যিক প্রকাশ মাত্র, আসলে তারা সেটাও মানে না, তাই না?
বাইবেলের অনেক ভালো ভালো জিনিস আছে, সেগুলো তারা মানে না। তাহলে দেখা যাচ্ছে যে তার থেকেও নিকৃষ্ট হচ্ছে গণতন্ত্র বা এই ধরনের মতবাদগুলো, যারা মানুষের উপর এমনভাবে কর্তৃত্ব করে যাতে করে আল্লাহর কর্তৃত্ব সমাজে আর না থাকে, কোরআনের কর্তৃত্ব সমাজে যাতে না থাকে। এই জন্য তারা কি করে, এই মানবরচিত মতবাদগুলো দ্বারা পৃথিবীতে কর্তৃত্ব করে। তাহলে যেটা কে বিলীন করার জন্য ইসলাম এসেছে, তার রসুলের আগমন, আল্লাহর রসুলের আগমন, সেটা কিভাবে ইসলাম প্রতিষ্ঠার পথ হয়, এরকম অসংখ্য দলিল এবং যুক্তি আমাদের কাছে স্পষ্টভাবে আসছে। এগুলো না বোঝার অবশ্য কোনো কারণ বা যুক্তি নাই, কারণ এগুলো অনেক স্পষ্ট বিষয়। আচ্ছা, এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে যে কাফেররা কি ইসলাম প্রতিষ্ঠার পক্ষে? যেমন তারা বলতেছে আমরা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এটা সমাজে, রাষ্ট্রে, সারা পৃথিবীতে প্রতিষ্ঠা করতেছি। গণতন্ত্রের উন্নয়নের জন্য তারা কাজ করতেছে, তারা এর জন্য টাকা পয়সা খরচ করে, এই জন্য তারা বুদ্ধি পরামর্শ দেয়, এই জন্য তারা কত সংগঠন, কত প্রতিষ্ঠান তৈরি করেছে। এটা কি ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা করেছে? এটা তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য করে নাই, বরঞ্চ ইসলামকে তারা যতটা সম্ভব দুর্বল রাখার জন্যই করছে। মানুষের কাছে বুঝিয়েছে যে ধর্মটা হচ্ছে ব্যক্তিগত বিষয়, বিশ্বাসের বিষয়। তুমি তোমার বিশ্বাস এবং ব্যক্তিগত জীবন আচরণের মধ্যেই থাকো, রাষ্ট্রীয় এবং সামাজিক আইন কানুনের পর্যায়ে তুমি ধর্মকে নিবে না। ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র যেটা বলে সেটাই করো। ইসলামের উপরে তারা তাদের কর্তৃত্ব চাপিয়ে দিয়েছে, স্রষ্টার কর্তৃত্ব না, স্রষ্টার কর্তৃত্বের উপরে তারা মানুষের কর্তৃত্ব চাপিয়ে দিয়েছে। তো এই জন্য তারা চেষ্টা করে। তাহলে তারা যদি গণতন্ত্র ইসলাম প্রতিষ্ঠার পথ হয়, তাহলে তো বলতে হবে যে কাফেররাই সবচেয়ে বড় ইসলামের পক্ষের লোক, এটাই বলতে হবে, এটাই বলতে হবে না? কিন্তু সেটা তো আমরা জানি যে তারা আসলে ইসলাম প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করে নাই, এবং গণতন্ত্র নিজেও গণতান্ত্রিক উপায়ে কখনো প্রতিষ্ঠিত হয় নাই। গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে কিভাবে? মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা ইত্যাদি চালাইছে, মানবতাকে ধ্বংস করেছে। তারপরে তারা কিছু বুলি মানুষকে শিক্ষা দিয়েছে এবং গণতন্ত্রের কথা বলে তারা পৃথিবী শাসন করতেছে, কর্তৃত্ব করতেছে। তাহলে এই যে কুফরের যে সামগ্রিক কর্তৃত্ব, সেটার বিরুদ্ধে ইসলামের অবস্থান। আর ইসলাম প্রতিষ্ঠিত করতে চাইলে কুফরের কর্তৃত্বকে শেষ করতে হবে, বিলীন করতে হবে। আর এই কুফরের কর্তৃত্ব বিলীন করার জন্যই হিদায়াত, কোরআন, কিতাব এবং রাসূলের আগমন। সুতরাং ইসলাম প্রতিষ্ঠা করতে হবে এই কুফরের কর্তৃত্বকে বিলীন করে। আর এই কুফরের বর্তমান কর্তৃত্ব হচ্ছে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ এবং পুঁজিবাদ। এই তিনটের মোড়কে সবচেয়ে বেশি আছে, অন্যান্য কিছু মতবাদও আছে। সরাসরি কোনো ধর্ম কিন্তু এখন আর পৃথিবীতে ক্ষমতার অধিকারী না, অন্য কোনো ধর্ম। তাহলে দিন শব্দের অর্থ হচ্ছে মতবাদ, ধর্ম, জীবন ব্যবস্থা, পদ্ধতি, আইন কানুন, সংবিধান। পৃথিবীতে যা কিছু আছে ইসলাম ছাড়া এরকম, সেটা রাষ্ট্র, রাষ্ট্রীয় নীতি, সংবিধান, সেটা আইন কানুন, সেটা মতবাদ, যাই হোক না কেন, সেটা অবশ্যই দিন এবং বাতিল দিন। ইসলাম এই সমস্ত বাতিল দিনকে উৎখাত করার জন্য এসেছে। তাহলে গণতান্ত্রিক উপায়ে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করে নাই, বরং মানবতা বিরোধী গণহত্যা চালিয়ে তারা এটা করেছে। এখন ধর্ম নিরপেক্ষতা এবং পুঁজিবাদ বা গণতন্ত্র ইসলামের বিরুদ্ধে, এটা হচ্ছে একটা মানে ত্রিমুখী নির্যাতনের বা মুসলিমদেরকে নির্যাতন করার বা ইসলামকে দমন করার ত্রিমুখী একটা কৌশল। এই তিনটাকে একসাথে নিয়ে তারা কি করে? ইসলামকে দমন করার চেষ্টা করে, ইসলামকে পৃথিবীতে মুসলিমদেরকে পরাজিত করে রেখেছে। তারা যতটা সম্ভব চেষ্টা করে যে আল্লাহর আইন যাতে সমাজে বা রাষ্ট্রে প্রতিষ্ঠিত না হয়, কারণ এটা যদি প্রতিষ্ঠিত হয় তখন আসলে তাদের আর কোনো মতবাদ, তাদের কর্তৃত্ব থাকবে না, এমনকি একটা বললে তাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে। এই জন্য কারণ তারা তো তাদের ধর্ম সামান্যতম পালন করে না, বেশিরভাগ মানুষই করে না, সুতরাং তাদের ধর্মের অস্তিত্ব থাকবে না। আচ্ছা, এরপর আমরা যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে, এটা কি কোনো ইজতিহাদি বিষয় যে গণতান্ত্রিক উপায়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব কি করব না? এটা কি কোনো ইজতিহাদি বিষয়? যেমন অনেকে মনে করেন
আমি অনেকের সাথে অনেক বছর কথা বলেছি, ওনারা এটাকে অনেকে ইজতিহাদি বিষয় মনে করে। আসলে কিন্তু এটা ইজতিহাদি কোনো বিষয় না। মানে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর বিধান অনুসারে, নবীর তরিকা মোতাবেক। এটি কি কোনো ইজতিহাদি বিষয়? মানে এটি কি চিন্তা গবেষণা করে বের করতে হবে যে কোন পথে ইসলাম কায়েম করব? এটা তো কোরআন এবং সুন্নাতে স্পষ্ট আছে। এটা মীমাংসিত বিষয়, এটা বিতর্কিত বা ইখতিলাফি কোনো বিষয় না, এটা ইজতিহাদি কোনো বিষয় না। অনেক বিষয় আছে ইখতিলাফি, ইজতিহাদি, বিভিন্ন মাসাইল আছে, ইখতিলাফি মাসলা আছে, সেগুলোর ব্যাপারে কি করণীয় আছে সেটা আমরা বলতেছি। তো সুতরাং আমরা এটা ইজতিহাদি কোনো বিষয় না, এটা আমাদের বুঝতে হবে। এই ইজতিহাদি কোনো বিষয় কোনটা? ইজতিহাদি বিষয়টা হইতে পারত, মানে কোন অবস্থায় কোনটা হইতে পারত? ধরেন আমরা ইতিপূর্বে বলেছিলাম যে সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা ইসলামী না, রাষ্ট্রের মূলনীতিও ইসলাম না, কিন্তু আপনাকে সুযোগ দিচ্ছে যে জনগণ যদি আপনাকে চায় আপনি আসেন, জনগণ যদি ইসলাম চায়, ইসলামী আইন চায়, তাহলে আপনি শাসন করবেন। এই কথা বলে আপনাকে বা বিভিন্ন ইসলামী দলকে তারা নির্বাচনে প্রলুব্ধ করছে, গণতান্ত্রিক নির্বাচনে। এটা তো ইজতিহাদি কোনো বিষয় না, কারণ ইসলামী দলগুলো তো নেতৃত্ব তো পরে, আগে তো আপনি প্রতিষ্ঠান তৈরি করবেন। প্রতিষ্ঠান কি? ইসলামী রাষ্ট্র। তাহলে ইসলামী রাষ্ট্রের কাঠামো তো তৈরি হয়নি। ইসলামী রাষ্ট্রের কাঠামো তৈরি হইলে তখন কে মানে রাষ্ট্রপ্রধান হবেন, কে আমির হবেন, সেটা মনোনীত করা যাবে। এখন ওই রাষ্ট্রপ্রধান মনোনীত করার ক্ষেত্রে শূরা, পরামর্শের ব্যবস্থা আছে বা মানুষের মতামতের ব্যবস্থা আছে। এখন যদি এমন হয় কোনো সমাজে যে না বেশিরভাগ মানুষই সচেতন, তাহলে বেশিরভাগ মানুষের সাথে পরামর্শ করে বা তাদের মতামত নিয়ে রাষ্ট্রপ্রধান মনোনীত করা দরকার, সেটা ইজতিহাদি বিষয়, সেটা আমরা করতে পারব। সেটা নিয়ে বৃহৎ কোনো মতভেদ আমরা করছি না, কারণ কি সেটা ইজতিহাদি হইতে পারে। কেমন খোলাফা রাশিদের পর ওমাইয়া যুগে, ওমাইয়া খলিফাদের সময় খলিফাদের ছেলে খলিফা হয়ে গেছে। এটা রাজতন্ত্রের সাথে কিছুটা মিলে না, যদিও এটা রাজতন্ত্রের মূল ধারা না, কিন্তু রাজতন্ত্রের সাথে মিলে। রাজতন্ত্রের মূল ধারা হচ্ছে রাজার যেটা বলবে সেটা আইন, রাজার আইনেই দেশ চলবে। কিন্তু ইসলাম এটা স্বীকার করে না, ইসলামী আইন বা খেলাফত এটা স্বীকার করে না। কিন্তু ইসলামী আইনে যদি রাষ্ট্র চলে, খলিফা যদি মনোনীত হয়, ওরকম একটা প্রক্রিয়া যেটা ইজতিহাদি। ওই সময় সাহাবায়ে কেরাম যারা জীবিত ছিলেন এবং প্রথম সারির তাবিঈগণ এটা মেনে নিয়েছেন। এটা তারা দেখছেন যে হ্যাঁ উম্মার বৃহৎ কল্যাণের স্বার্থে এটা তারা মেনে নিয়েছেন। কেন? শর্ত কি? কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের ভিত্তিতেই রাষ্ট্র চলবে, এর বাইরে চলবে না। কোনো মতবাদ দিয়ে রাষ্ট্র চলবে না, নিজস্ব কোনো আইন কানুন দিয়ে রাষ্ট্র চলবে না, মানবরচিত সংবিধান দিয়ে চলবে না, এই শর্তে। সুতরাং যদি ইসলামী রাষ্ট্রের কাঠামো থাকে, ইসলামী বাংলাদেশ বা পৃথিবীর এই দেশগুলো ইসলামী আইনেই চলবে, এটা নিশ্চয়তা থাকে, তাহলে তখন এই গণতান্ত্রিক নির্বাচন যেরকম নির্বাচন, এটা তো শুধু গণতন্ত্রের নির্বাচন না, এটা অন্য অনেকেরই নির্বাচন আছে। যারা গণতন্ত্র মানে না তারাও কিন্তু এই নির্বাচন করে না? পৃথিবীতে অনেক দেশ আছে যারা সমাজতান্ত্রিক রাষ্ট্র বা কমিউনিজম যা যেখানে আছে, সেখানে তো নির্বাচন আছে। তাহলে নির্বাচন জিনিসটা কিন্তু গণতন্ত্রের না, এটা বুঝতে হবে। শূরা, নির্বাচন, মানুষের সাথে মানুষের পরামর্শ নেওয়া কিংবা মানুষের মতামত নেওয়া, এটা শুধু গণতন্ত্রের জিনিস না। এটা হচ্ছে ইসলামের মধ্যেও কি আছে? মানুষের মতামতের কথা আছে, শূরার কথা আছে, আরো সুন্দর সেটা। কিন্তু আমি ধরলাম যে ইজতিহাদি বিষয় হিসাবে এটা আপনি মানে শূরার যে রূপ বা শূরার যে বিভিন্ন স্তর আছে, সেটাকে ইজতিহাদি দৃষ্টিতে আপনি এই পর্যায়ে আনতে পারেন যে সচেতন মানুষ, সচেতন নাগরিকরা ভোট দিবে, মানে সমর্থন দিবে, সচেতন মানুষের সমর্থনে আমির মনোনীত হবেন। এটা যদি আপনি ধরেন, সমস্যা নাই। এটা মৌখিকভাবে আপনি পরামর্শ করেন কিংবা কাগজে কলমে পরামর্শ করেন কিংবা সিলমারে পরামর্শ করেন, এটা এখানে মূল বিষয় না। এটা একটা উপকরণের মতো, তাই না? অর্থাৎ এই ক্ষেত্রে ইজতিহাদের সুযোগ আছে, কিন্তু ইজতিহাদের সুযোগ এখানে নাই যে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া কি ইসলাম প্রতিষ্ঠা করব, এটা কোনো ইজতিহাদি বিষয় না, এটা ইখতিলাফি কোনো বিষয় না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ, এটা হারাম, এটা কুফর এবং কুফরি নীতি। সুতরাং এইটা আলোচনা করতে গিয়ে আমরা অনেক সময় দেখি সেটা হচ্ছে যে অনেকে
এটাকে কি মনে করে? আপনার এই উপকরণ আর উপায় এই দুইটার মধ্যে পার্থক্য করতে পারে না। উপায় মানে কি? পথ, পদ্ধতি, উপায়, পন্থা, এটা একটা জিনিস, এটা হলো উপায়। উপকরণ কি? উপকরণ হচ্ছে বস্তুগত উপকরণ কিংবা কিছু বুদ্ধিবৃত্তিক উপকরণ, যেগুলো শরীয়তের সাথে সাংঘর্ষিক না, এরকম কিছু। তাহলে শরীয়তের মধ্যে যদি এমন কোনো কিছু আমরা নিয়ে আসি যেটা শরীয়ত নিষেধ করে না, তাহলে তো সমস্যা নাই। কিন্তু শর্ত কি? কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূল প্রতিষ্ঠিত হতে হবে আল্লাহর বিধান এবং নবীর তরিকা অনুযায়ী। এরপরে আমরা নেতা নির্বাচন করব শোরার ভিত্তিতে। এই শোরার একটা ব্যাপকতা আছে, শোরা অনেক ব্যাপক। এই শোরার পরামর্শ আমরা কি করতে পারবো? মানুষের সাথে সামনাসামনি আলোচনা করেও করতে পারবো। এখানে আমরা মানুষের সমর্থনও নিতে পারি, আমরা লিখিত পরামর্শ নিতে পারবো, সবভাবে নিতে পারবো। তাহলে এটা একটা উপকরণ বা এটা ইজতিহাদি বিষয়। উপকরণ বা এই ধরনের কিছু প্রক্রিয়ার প্রায়োগিক কিছু বিষয় আছে, এই প্রায়োগিক ক্ষেত্রগুলো হচ্ছে ইজতিহাদি। কিন্তু মূলনীতি কখনো ইজতিহাদ না, ইজতিহাদি বিষয় না। ইজতিহাদি বিষয় অবশ্যই শরীয়তের মূলনীতি না। শরীয়তের মূলনীতি তো স্পষ্ট, এটা মানতেই হবে। তাহলে এটা মীমাংসিত বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাইরে সবই বাতিল। সেটা হয় কুফর হবে, নয় শিরক হবে, নয় বিদআত হবে, নয় হারাম হবে, নয় সেটা অন্যান্য কিছু হবে, সুন্নাহর বিপরীত হবে, সেটা সুন্নাহর অন্তর্ভুক্ত হবে না। আর যতটুকু মানাযোগ্য ইসলামী রাষ্ট্র যদি থাকে, তখন সাহাবায়ে কিরাম যেমন মেনে নিয়েছেন, খলিফার ছেলে খলিফা হয়েছে। আর যদি সকল মুসলিমের মতামত নিতে হয়, এটা তো আরো ভালো জিনিস। খলিফার ছেলে খলিফা হওয়ার থেকে সকল মুসলিমের মতামত নিয়ে একজনের আমির হওয়া, এটা তো আরো ভালো। সুতরাং এটা আমরা মানতে পারবো তখন। কিন্তু যতক্ষণ পর্যন্ত কিতাবুল্লাহ এবং সুন্নাতুর রাসূলের মূলনীতি আমরা না পাচ্ছি, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রে এটা প্রতিষ্ঠিত হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আপনি ওইটাকে এখানে প্রয়োগ করতে পারেন না। ওইটাকে এখানে প্রয়োগ করতে পারেন, আপনি তো ওই স্তরে না। আপনি একটা বৃহৎ স্তরের উপকরণকে বা বিষয়কে আপনি একটা ছোট স্তরে নিয়ে আসতেছেন, বা ছোট একটা স্তরের বিষয়কে আপনি বড় স্তরে প্রয়োগ করতেছেন, এটা তো হবে না। ঠিক আছে, ইনশাল্লাহ। তাহলে এটা আমরা স্পষ্ট যে এটা শরীয়তে অনুমোদিত যে বিভিন্ন মতভেদ আছে বা ইজতিহাদি বিষয় আছে, সেগুলোর মতো না। সুতরাং এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। মানুষ ইসলামী আইন এবং সংবিধান মানতে চায়, কিন্তু এই গণতান্ত্রিক মায়ের পেছে মানুষ এটা মানতে পারে না। যদি প্রতিষ্ঠিত কখনো হয়েও তারপরে তারা এটা হাতে পায় না, এই ক্ষমতা তারা পায় না। ইসলামী আইন এবং সংবিধান চাওয়া এটা প্রত্যেক মুসলিমেরই ইমানি দাবি, কিন্তু এটা মনে রাখতে হবে যে ইসলামী আইন সংবিধান রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে কিনা এটা মানুষের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভরশীল না। এটা শুধুমাত্র মানুষের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভরশীল না। একজন নেতা মনোনীত হওয়া মানুষের ইচ্ছার উপর নির্ভরশীল। কারণ নবী রাসূলদেরকে যেভাবে আল্লাহ মনোনীত করছেন, একজন খলিফাকে ওইভাবে আল্লাহ মনোনীত করেন না, মানুষ বা মুসলিমরাই তাকে মনোনীত করে। সুতরাং এক্ষেত্রে কি করণীয়? যে একজন আমির কিভাবে মনোনীত হবে, এটা মানুষের বা মুসলিমদের আকাঙ্ক্ষার প্রতিফলন এখানে থাকতে হবে। এটা মানুষের চাওয়া বা আকাঙ্ক্ষার মোকাবেক্ষী। কিন্তু রাষ্ট্রে আল্লাহর বিধান কার্যকর হবে কি হবে না, এটা মানুষের চাওয়ার মোকাবেক্ষী না। মানুষ না চাইলেও এখানে রাষ্ট্রে আল্লাহর আইন বাস্তবায়ন হবে। সেটা কিভাবে হবে, এটা নিয়ে ইনশাআল্লাহ আমরা সামনে কথা বলব। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সঠিক পদ্ধতি, পথ, পন্থা বা উপায় কি? এখানে দুটি বিষয়, একটা হলো উপায়, একটা উপকরণ, যেটা আমরা আগে উল্লেখ করছি। তো আগে ক্ষমতায় আরোহণ নাকি আগে রাষ্ট্রের চরিত্র নির্ধারণ, এটা বিষয়। যেমন বিদ্যমান জাহিলি বা অনইসলামিক বা তাগুতি রাষ্ট্র ব্যবস্থার অধীনে যে গণতান্ত্রিক নির্বাচন হয় বা যে ক্ষমতায় যাওয়ার যে উপায় আছে, সে উপায় অবলম্বন করে কি আপনি ক্ষমতায় যাবেন আগে, নাকি আপনি আগে নিশ্চিত করবেন যে রাষ্ট্র ব্যবস্থা ইসলামী হইল কিনা? যেমন এটা যদি বিদ্যমান কাঠামোতে
যদি আপনি নেতা হন বা আমিরও হন বা প্রধানমন্ত্রীও হন, আপনি কিন্তু এখানে এই বিদ্যমান প্রতিষ্ঠানে ইসলামী রাষ্ট্র বা ইসলামী আইন বাস্তবায়ন করতে পারবেন না, এবং এটা অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেওয়া হয়েছিল না মক্কার কুরাইশ নেতৃবৃন্দ, তারা বলছিল তুমি কি নেতা হতে চাও কিনা, তুমি কি রাজা হতে চাও কিনা। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাদের এই প্রস্তাব মানতেন, তিনি যদি চিন্তা করতেন বা আল্লাহ তাআলা যদি এরকম অনুমতি থাকতো, তাহলে তিনি এটা করতেন যে কি, যে আগে রাজা হই, মানুষের উপর আমার ক্ষমতা রাষ্ট্রে প্রতিষ্ঠিত হোক, তারপরে আস্তে আস্তে আমি দিনের মূলনীতি, ঈমান এগুলো আলোচনা করব, দাওয়াত দিব বা এগুলো প্রতিষ্ঠা করব, এটা তিনি করতে পারতেন। কিন্তু এটা আল্লাহর নীতি না, আল্লাহর আকাঙ্ক্ষা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, পথ এটা না। এরকম কোন দুর্নীতির পথ নবীদের হয় না, তাই না? এজন্য আল্লাহর বিধানটা হচ্ছে যে, আল্লাহর আকাঙ্ক্ষাটা হচ্ছে যে আল্লাহ তার দ্বীনকে মানুষের কাছে উদ্ভাসিত করেছেন, মানুষকে এটা বুঝে শুনে গ্রহণ করতে হবে, তাই না? যারা গ্রহণ করবে আর যারা গ্রহণ করবে না, দুইটা পক্ষ হয়ে যাবে। তখন এই দুই পক্ষের মধ্যে হক এবং বাতিলের যে সংঘর্ষ, সংঘাত, এটা হবেই। এই হক এবং বাতিলের সংঘাতের মধ্য দিয়ে একটা পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। সেটাই হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাদের এই দাবিটা মানেন নাই। তাকে কিন্তু রাজত্ব দিতে চেয়েছিল স্পষ্ট ভাষা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মানেন নাই। কারণ কি, তিনি জানতেন যে এইভাবে গেলে তিনি আল্লাহর হুকুম ওখানে বাস্তবায়ন করতে পারবেন না, বরঞ্চ তাদের রাজা, তাদের নিয়মের রাজা হবেন তিনি। তাদের যে সংসদ আছে দারুন নাদওয়া, সেই সংসদের তিনি প্রধান হবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান, সেই বিধান বাস্তবায়নের প্রধান তিনি হবেন না, এটা তিনি জানতেন। এই জিনিসটাকে আমরা বুঝি না, যে প্রতিষ্ঠান বা যে সংগঠনের যে চরিত্র, সেই চরিত্রই প্রতিফলিত হয় ওই সংগঠনের প্রধান বা ওই প্রতিষ্ঠানের প্রধান এর কাজকর্ম, এটাই প্রতিফলিত হয়, অন্য কিছু প্রতিফলিত হয় না, তাই কি না? আপনি যদি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হন বা প্রেসিডেন্ট হন, আপনি তো এই নিয়মে আপনাকে কাজ করতে হবে, কারণ আপনার তো সেই ক্ষমতা নাই বা সেই ম্যান্ডেট নিয়ে আপনি আসেন নাই, আপনার তো সেই পাওয়ার নাই, জনগণও আপনাকে অন্য কিছু করতে দেয় নাই, আপনি কিভাবে করবেন? যতগুলো মানুষের দরকার, মানে আল্লাহর বিধান তো মানুষই প্রতিষ্ঠা করবে, এটা তার ফেরেশতারা প্রতিষ্ঠা করে দিয়ে যাবে না, আল্লাহর সাহায্যে মুমিনরাই এটা প্রতিষ্ঠা করবে। যতগুলো মুসলিমের দরকার, মিনিমাম একটা সংখ্যা তো দরকার, তাহলে এই তারা কি করবে? তাদের ইমানের শক্তি, তাদের যে নৈতিক শক্তি, তাদের যে আপনার জিহাদি চেতনার শক্তি, এই সবগুলোর সম্মিলিত প্রচেষ্টায় কি হবে? বাতিল পন্থীদের বিরুদ্ধে জয়যুক্ত হতে হবে। জয়যুক্ত হওয়ার পরে আপনি কি পেলেন? একটা ম্যান্ডেট পেলেন, একটা অনুমোদন লাভ করলেন। এইটার অনুমোদন, এই ক্ষমতাই হচ্ছে আপনার রাষ্ট্র পরিচালনার ক্ষমতা। এটা পৃথিবীর মানুষের কাছ থেকে আপনি নিয়েছেন আল্লাহর সাহায্যে। তো সুতরাং স্পষ্ট যে বিদ্যমান জাহিলি বা অনইসলামিক বা তাগুতি রাষ্ট্র ব্যবস্থার অধীনে আপনি যদি ক্ষমতায়ও যান, বেশিরভাগ আসনও আপনার থাকে, তারপর আপনি ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন করতে পারবেন না। অনেক সময় আমি বলছি যে ক্ষমতাই দেয় না, যদি কখনো দেয় তবে আপনাকে রাষ্ট্র ইসলামী আইন বাস্তবায়ন করতে দিবে না, কারণ আপনার সেই ম্যান্ডেট নাই। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেরূপ মক্কাবাসী কাফেররা এ ধরনের প্রস্তাব দেওয়ার পরে তিনি প্রত্যাখ্যান করেছেন, ঈমানের দাবি হচ্ছে যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান তাদেরকেও এই ধরনের যে কোনো দুর্নীতিভিত্তিক যে ধরনের প্রস্তাব আছে সবগুলিকে প্রত্যাখ্যান করতে হবে। এই প্রত্যাখ্যানের মাধ্যমে তারা কি করতে পারে? আল্লাহর আইন বাস্তবায়নের কাজ করতে পারে। আসলে এর মাধ্যমে কেউ যদি প্রচলিত ব্যবস্থা নেয়, গ্রহণ করে, তবে এর মাধ্যমে আসলে আল্লাহ তাআলার দ্বীন ক্ষুণ্ণ হয়, যেটা আল্লাহর ইচ্ছা এবং আকাঙ্ক্ষার বিপরীত। কারণ আল্লাহ তাআলা এই ধরনের বাতিল ব্যবস্থাকে ধ্বংস করার জন্যই ইসলামকে, আল্লাহর দ্বীনকে আমাদের কাছে কি করেছেন? প্রেরণ করেছেন, তার রাসূলকে প্রেরণ করেছেন। সুতরাং বর্তমানে অনেকে রাসূলের আদর্শের উল্টা চিন্তা বা কাজ করতেছেন। তাহলে রাসূলের আদর্শ কিভাবে বিজয়ী হবে? বরং কাফেরদের আদর্শই এখানে বিজয়ী হচ্ছে। গণতান্ত্রিক উপায়ে যদি আমি ক্ষমতায় যাই,
তাহলে কাফেরদের আদর্শই শক্তিশালী হয়। কোন ইসলামী দল যদি ক্ষমতায় যায় তাহলে কাফেরদের আদর্শই শক্তিশালী হয় এবং কাফেরদের যে কৌশল সেটাই জয়যুক্ত হয়, কাফেরদের যে সুদূর প্রসারী চক্রান্ত সেটাই বিজয়ী হয়। কারণ আপনি তো সেখানে গিয়ে ওই পদ্ধতিতে ইসলামী আইন বাস্তবায়ন করতে পারবেন না, তাদেরটাই বাস্তবায়ন করলেন। আপনার মুখে, আপনার কথায়, আপনার লেবাসে ইসলাম থাকলো, কিন্তু আপনার রাষ্ট্র পরিচালনায় আসল জায়গায় ইসলাম নাই, আছে কি কাফেরদের মতবাদ। এইটা আমাদেরকে স্পষ্ট বুঝতে হবে। সুতরাং বিদ্যমান মানবরচিত আইনের অধীনে ছলে বলে কৌশলে ক্ষমতায় গেলে কুফরি আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা না করে বরং রাসূলের সুন্নাহ অনুযায়ী কর্মসূচি গ্রহণ, দাওয়াত, শিক্ষা, প্রশিক্ষণ এবং সময় উপযোগী বিভিন্ন জিহাদি পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই বিদ্যমান তাগুতি আইন এবং সংবিধানকে বিলুপ্ত করতে হবে এবং অকার্যকর করতে হবে। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের পূর্বোক্ত ওই আয়াতের দাবি। তাহলে ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি এক কথায় কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। এক কথায় কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। ইসলাম প্রতিষ্ঠার পর এক কথায় জিহাদ ফি সাবিলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য যা করেছেন, যে চেষ্টা প্রতিষ্ঠা করেছেন, এক কথা এটা জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জিহাদ ফি সাবিলিল্লাহর মধ্যে কি আছে, যেগুলো দারসুল আহকামে আমরা আলোচনা করেছি ইতিপূর্বে। এর মধ্যে কি আছে? দাওয়াত আছে, এর মধ্যে ইসলামের প্রচার আছে, এর মধ্যে ইসলামের শিক্ষা আছে, শিক্ষাদান আছে, এর মধ্যে শিক্ষা গ্রহণ আছে, এর মধ্যে তালিম, তারবিয়াত, প্রশিক্ষণ আছে, এর মধ্যে উম্মাহকে সংগঠিত করা আছে, এর মধ্যে জামাতবদ্ধ হওয়া আছে, এর মধ্যে প্রস্তুতি গ্রহণ করা আছে, এর মধ্যে আরো কি আছে? বিভিন্ন পদক্ষেপ গ্রহণ আছে, বিভিন্ন ধরনের আন্দোলন আছে যেগুলো কোরআন এবং সুন্নাহ সমর্থন করে, সে ধরনের আন্দোলন আছে, বিভিন্ন কর্মসূচি আছে, বিভিন্ন মিটিং, মিছিল, সমাবেশ হতে পারে, এই ধরনের বিষয় আছে। একটা পর্যায়ে অস্ত্রবিহীন অবস্থায়, অর্থাৎ রাষ্ট্রের কাছে অনেক অস্ত্রপাতি আছে, সমরাস্ত্র আছে, কিন্তু জনগণের হাতে নাই, মুসলিমদের হাতে নাই, কিন্তু তারা বাঁশের লাঠি নিয়েও রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। যদি তাদের পরিমাণ, মান অনেক বেশি হয় তখন কিন্তু রাষ্ট্র পারবে না। অর্থাৎ দৃশ্যমান কিতাল বলতে যেটা বোঝায়, নিয়মতান্ত্রিক যুদ্ধ বলতে যেটা বোঝায়, নিয়মতান্ত্রিক যুদ্ধের বাহিনী বলতে যেটা বোঝায়, সেটা ছাড়াও আরো যে সমস্ত কাজ আছে সেগুলো কিন্তু জিহাদের অন্তর্ভুক্ত, যদি সেটা কোরআন এবং সুন্নাহ, রাসূলের সুন্নাহর সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, যেগুলো আমি আগে কয়েকটা উল্লেখ করলাম। এই কাজগুলো সামষ্টিকভাবে উম্মতের জন্য জরুরি। এখন এই দিন প্রতিষ্ঠার জন্য উম্মতকে দুইভাবে কাজ করতে হয়। একটা হচ্ছে ব্যক্তিগতভাবে উম্মার প্রত্যেকটা সদস্যকে ওই রকম চরিত্রের অধিকারী হতে হয় বা ওই রকম ঈমান আমলের অধিকারী হতে হয় যেটা সাহাবায়ে কেরামের ছিল। আমরা তাদের মতো হতে পারবো না, কিন্তু তাদের আদর্শ অবলম্বন করতে পারবো। তারা যেটা করেছে, তারা হয়তো 100 ভাগ করেছে, 99 ভাগ করেছেন, আমরা হয়তো 80% করতে পারবো, তাই কি না? কিন্তু এটা আমাদের করতে হবে। তাহলে ব্যক্তিগতভাবে কি করা দরকার? এখানে অনেকগুলো বিষয়। সেটা হচ্ছে প্রত্যেককে ব্যক্তিগতভাবে মুমিনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে সচেতন হতে হবে। প্রথম লক্ষ্য উদ্দেশ্য কি? চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি। আর কি? নিকটবর্তী লক্ষ্য উদ্দেশ্য, সেটা কি? পৃথিবীতে আল্লাহর দ্বীনের বিজয়। এটা হচ্ছে আমার নিকটবর্তী লক্ষ্য। এই যে সামগ্রিক লক্ষ্য উদ্দেশ্য, এটা আমার পুরো জীবনে প্রতিফলিত হতে হবে। আমার চিন্তা চেতনা, আমার বিশ্বাস এবং কর্মে এটার প্রতিফলন থাকতে হবে। এইটাকে শানিত করার জন্য, শক্তিশালী করার জন্য কি করণীয়? ঈমান, পর্যায়ক্রমে ঈমানের বৃদ্ধি এবং পূর্ণতা, ইখলাস, শুধুমাত্র ওই যে যেটা বললাম সামগ্রিক যে লক্ষ্য উদ্দেশ্য, এই লক্ষ্য উদ্দেশ্যের জন্য সবকিছু করা, ইখলাস থাকা। ইখলাস না থাকলে কিন্তু হবে না। একনিষ্ঠতা থাকা, যথেষ্ট ইলম থাকতে হবে এবং আমল থাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং আমল যারা করেন তাদেরকে তিনি খেলাফত দান করবেন বলছেন। ওয়া আমিলুস সালিহাত, এখানে বহুবচন ব্যবহার করা হয়েছে। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং সৎ আমল সমূহ সম্পাদন করে তিনি তাদেরকে অবশ্যই খেলাফত দান করবেন, এটা বলছেন। তাহলে এটা কিন্তু একটা জরুরি জিনিস। এবং ইলম, গভীর জ্ঞান, দ্বীনের মৌলিক জ্ঞান সহ সকল জ্ঞান থাকা দরকার, বা ইলমের যতটুকু ফরজে আইন সবার জন্য ততটুকু সকলকে অর্জন করতে হবে, আর যতটুকু ফরজে কিফায়া সেখান থেকে যতটা সম্ভব বেশি জ্ঞান অর্জন করতে হবে।
প্রত্যেকটা নাগরিক বা মুসলিমকে সচেতন হতে হবে। এরপরে এগুলো থাকলে শুধু হবে না, পাশাপাশি কি লাগবে, আরো অন্যান্য যে আমল আছে, মানে যেমন আপনি দৃশ্যমান আমল সালাত সাওম এগুলো পালন করলেন, কিন্তু ব্যবসা বাণিজ্য এগুলো আমলের মতো করলেন না, দুনিয়ার মতো শুধু করলেন, কাফিরদের মতো করলেন, তাহলে হবে না। তাহলে মুআমালাত, ব্যবসা বাণিজ্য, এই সব কিছু কি করতে হবে, আল্লাহর বিধান মেনে করতে হবে। মানুষের সাথে আচরণ, আদব, শিষ্টাচার এগুলো ঠিক করতে হবে। এই সবগুলো মিলিয়ে হচ্ছে আমল। আমল বলতে কিতাবুল এবং সুন্নতে রাসূলে মানুষ এবং সকল সৃষ্টিজীবীর সাথে যে আচরণ করতে বলা হয়েছে সেই সব আচরণ সঠিকভাবে বাস্তবায়ন করা, এটাকে বোঝাচ্ছি আমরা। এরপরে আরো কিছু দরকার, যেটা কি মৃত্যু এবং আখিরাতের প্রতি আকর্ষণ এবং সেগুলোকে পছন্দ করতে হবে। মৃত্যুকে যদি আমরা পছন্দ করি তাহলে কিন্তু হবে না। আর কি লাগবে, দুনিয়ার ভোগ বিলাস দেওয়া যাবে না, দুনিয়ার ভোগ বিলাস গ্রহণ করা যাবে না, বিলাসী হওয়া যাবে না। বরঞ্চ সাহাবায়ে কেরাম নবীগণ যেভাবে যতটুকু নিয়েছেন ততটুকু নিতে হবে। আমরা ঠিক তাদের মতো পারবো না, কিন্তু আমরা চেষ্টা রাখবো যে তারা হয়তো বা তাদের উপার্জনের 20% তারা নিজেদের পারিবারিক বা অর্থনৈতিক কাজে ব্যবহার করছেন, নিজেদের দুনিয়াবী কাজে ব্যবহার করছেন, আর 80% তারা ব্যবহার করছেন ইসলামের কাজে, ইসলাম প্রতিষ্ঠার কাজে। আমরা হয়তো সেটা পারবো না, কিন্তু এটা যেন হয় যে 60% দিন প্রতিষ্ঠার কাজে যাতে আমরা লাগাতে পারি। আমাদের অর্থ, মেধা, শ্রম, শক্তি যা আছে, সময়, এটার বেশিরভাগ অংশ যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর দ্বীনের বিজয়ে ব্যবহার করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আসলে আল্লাহ তাআলার দ্বীনের বিজয় আমরা দেখতে পাবো না, আমরা যতই আশা করি। সাহাবায়ে কেরাম বেশিরভাগ ব্যয় করছেন, 90-80% ব্যয় করছেন। আমরা তো অন্তত 60% আমাদের ব্যয় করতে হবে নাকি? বর্তমানে কি আমরা 10% ব্যবহার করি আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠার কাজের জন্য? তাহলে আমরা কিভাবে দ্বীন প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেছি? সুতরাং যারা ইলমে সুগভীর আলেম ওলামা আছেন এবং দ্বীন প্রতিষ্ঠার কাজে অগ্রগামী, তাদেরকে সবার আগে দেখাইতে হবে যে তারা দুনিয়াবী ভোগ বিলাস করেন না, যতটুকু খুব দরকার ততটুকু গ্রহণ করেন, আর তারা কি করেন, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠার জন্য তাদের বেশিরভাগ শক্তি, সামর্থ্য, অর্থ, সময়, মেধা, শ্রম ব্যয় করে। এটা তাদেরকে প্রমাণ করতে হবে। তারপরে তো সাধারণ মানুষ আপনার সাথে থাকবে, নাহলে কিভাবে থাকবে? সুতরাং এই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। আর একটা কি, সামষ্টিক দায়িত্ব পালন করতে হবে সবাইকে মিলে। এই যে আমি যে কথাগুলো বললাম, এবং দ্বীন কায়েমের জন্য যত পদক্ষেপ আছে, দাওয়াত, উদ্বুদ্ধকরণ, প্রচার, তারপরে আপনার প্রশিক্ষণ, জিহাদের বিভিন্ন পদক্ষেপ, বিভিন্ন স্তরের ইসলামী আন্দোলন যেগুলো কোরআন এবং সুন্নাহ সমর্থন করে, এগুলো প্রাতিষ্ঠানিক রূপ, এগুলো প্রাতিষ্ঠানিকভাবে করতে হবে, এগুলো বিক্ষিপ্তভাবে করলে হবে না। এবং এজন্য উম্মার মধ্যে অনিবার্যভাবে যে ধরনের ধারা আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এখানে ঐক্যবদ্ধ বলতে আমি বোঝাচ্ছি যে প্রত্যেকটা প্রতিষ্ঠান আলাদা আলাদাভাবে তাদের কাজ করুক, কিন্তু তারা তাদের একই আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য যে একই লক্ষ্য, এই লক্ষ্যে সবাই চলুক, সবাই সমন্বিতভাবে কাজ করুক। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আলোচনা করব এই বিষয়টা, যে উম্মার সামষ্টিক সমন্বিত দায়িত্ব কর্তব্য কি কি করণীয় এবং বর্জনীয় আছে, যেগুলোর মাধ্যমে আসলে দৃশ্যমান কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূলের বিধান প্রতিষ্ঠিত হবে। সেটা কি কি কাজ, দাওয়াত, জিহাদ, কিতাল, এই ধরনের কাজ পদক্ষেপ গ্রহণ করার জন্য যে যে বিষয়গুলো আছে, ইনশাআল্লাহ আমরা সেগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে আল্লাহর দ্বীনের বিজয়ের পথে অটল অবিচল থেকে কাজ করার তৌফিক দান করুন, এবং জীবনের ভোগ বিলাস থেকে বেঁচে থেকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে জীবনের বেশিরভাগ সামর্থ্য তার দ্বীন প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা